ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার মালদার হবিবপুর ব্লকের জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শনিবার। তারা ভারতের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন হবিবপুরের রাজপথে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন হবিবপুর ব্লকের আদিবাসীরা আদিবাসী অধিকার রক্ষা কমিটির ব্যানার নিয়ে আন্দোলনে নামেন। তারা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন, যা হবিবপুর ব্লক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকশো আদিবাসী মিলে ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। ভারতের নির্বাচন কমিশন সহ প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে সোচ্চার হন। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী অধিকার রক্ষা কমিটির নেতা কিষ্টু মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এসআইআর এর নামে আদিবাসী মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই এই চক্রান্তের প্রতিবাদে তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের পরেও আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে তারা আগামী দিনে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করে গোটা দিল্লি অচল করে দেবেন। সমস্ত আমাদের ভারতবাসী আদিবাসীদের এবং মূলবাসীদের আমরা জোহার, প্রণাম এবং হুলসেই জোহার চাল করে আমি কিষ্টু মুর্মু আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনারা জানেন, আমাদের ভারতবর্ষ যেই সময় ইংরেজরা এখানে লাগাতারভাবে শাসন করছিল, সেই শাসনকাল অবস্থায় আমাদের আদিবাসী সমাজের বীর যোদ্ধা আমাদের সিধু কানু, ফুলো ঝানো, বিরসা মুন্ডা, তিলকা মুর্মু থেকে শত শত হাজার হাজার সংগ্রামীরা সংগ্রাম করেছিল বলেই কিন্তু আজকে এই ভারতবর্ষ থেকে আমাদের এই ব্রিটিশরা কিন্তু পালাতে বাধ্য হয়েছিল। তার জন্যই কিন্তু ভারতে আমরা স্বাধীনভাবে বসবাস করছি। আর আমরা আদিবাসী মানুষরাই কিন্তু ভারতবর্ষের মূল আদিবাসী, মূল ভারতবাসী। আর এই মূল ভারতবাসীর উপরে যেইভাবে ভারতবর্ষের এই ষড়যন্ত্রকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইশারায় চলা আমাদের অপদার্থ নির্বাচন কমিশন আমাদের আদিবাসী মানুষদের এই ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত করছে, এই অসময়ের মধ্যে অনিয়মিতভাবে এসআইআর এর নাম করে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে এবং নন মেরিটের মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরেও আদিবাসী মানুষরা কিন্তু তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে সাবমিট করেছেন এবং উপস্থিতি থেকেছেন। তারপরেও তাদের যে ষড়যন্ত্রকারী যে অপদার্থ নির্বাচন কমিশন আদিবাসী মানুষদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা লাগাতার ষড়যন্ত্র করছে। তাই আমরা এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং অপদার্থ এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে আমরা আদিবাসী গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আগামী দিনে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের ভারতবর্ষের আদিবাসীর মানুষের একটা ভোট যদি আমাদের ফাইনাল ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়, তাহলে শুধু এই হবিপুর নয়, গোটা মালদা জেলা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষকে আদিবাসী মানুষরা সংগঠিত হয়ে আমাদের দিল্লি যে নির্বাচন কমিশন দপ্তরকে আমরা ঘেরাও করে এবং আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরকে ঘেরাও করে আমরা কিন্তু গোটা দিল্লিকে স্তব্ধ করে দেওয়ার আজকে হুঁশিয়ারি জানাচ্ছি। আমাদের বীর যোদ্ধা সিধু কানু মুর্মু এবং আমাদের বিরসা মুন্ডা আদিবাসী বীর সংগ্রামীদের রক্ত আমাদের শরীরে বইছে। এই রক্তকে যদি দেখতে না চাই, তাহলে আমরা আজকের পর থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি। আমাদের গোটা ভারতবর্ষের আদিবাসী মানুষকে আমরা আহ্বান করব, আপনারা দিকে দিকে এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, আপনারা রাস্তায় নামুন। আমাদের এই ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, এইখান থেকে আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং আমরা বুঝিয়ে দেব ওরা হচ্ছে মানে বিদেশি, আমরা হচ্ছে এখানকার অধীনবাসী। আমাদেরকেই এখানে ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করে আমাদের ভোটাধিকার থেকে কেটে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই এখানে আজকে আমাদের এই সংগ্রামে যতজন আদিবাসী মানুষ আমাদের ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, যতদূর পর্যন্ত আমাদের এই আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত সমস্ত আদিবাসী ভাই বোন মানুষ এবং সকলকে আমাদের সংগ্রামী হুল জোহার আমরা প্রদান করে নমস্কার জোহার চালিয়ে আজকের আমাদের এই তীব্র প্রতিবাদ মিছিল সভাটি এখানে সমাপ্তি করছি। সবাইকে অনেক অনেক অভিনন্দন। কতজনকে লজিস্টিক ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল আপনাদের আদিবাসী সম্প্রদায়?